একটা প্রবলেমের দিকে যাচ্ছি, যেটা তোমাদের প্রায়ই যেই মেন কিংবা অন্যান্য তোমার কম্পিটিটিভ এক্সামে আসে, বুঝলে? এগুলো করতেই হবে, কারণ তোমার সর্বভারতীয় পরীক্ষায় বুঝতে গেলেই এই ধরনের ফর্মুলার প্রবলেম আসবেই। হয়তো ওয়েস্ট বেঙ্গলে কতদূর আসবে জানি না, এগুলো তো অবশ্যই বাদ দেওয়া করতে হবে এবং কোনো রকমে বাদ দেওয়ার উপায় নেই, বুঝলে? এখানে কি আছে? নিউটন লিবনিজ ফর্মুলা ফর লিমিট, নিউটন লিবনিজ ফর্মুলা ফর লিমিট। এইখানে দেখো এই ধরনের এগুলো 0 টু x, x কিন্তু একটা ভেরিয়েবল এখানে, হ্যাঁ এখানে দেখো ft dt, হ্যাঁ এখানে x একটা ভেরিয়েবল। সেই ক্ষেত্রে তোমার নিউটন লিবনিজ ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, বুঝলে? তাহলে এখানে আমরা নিউটন লিবনিজ ফর্মুলাটা কি আছে, এখানে তোমার দেয়া আছে ইন্টিগ্রেশন hx, মানে একটা x এর একটা ভেরিয়েবল, এখানেও x এর একটা ভেরিয়েবল দেয়া আছে hx gx, লোয়ার লিমিট hx, আপার লিমিট হচ্ছে gx, ft ইনটু dt, বুঝলে? এইটাকে বলে নিই। তারপরে একে যদি আমি ডিফারেনশিয়েট করি, তাহলে যে ফর্মুলাটা আসে সেটা দেখো। এখানে কি হবে? এখানে আমি এর ডেরিভেটিভ করছি, বুঝলে? এইটাকে আমি ডেরিভেটিভ করলে এখানে f এই ফাংশনের ভিতরে gx হবে, বুঝলে? gx এর যে ফাংশন সেটা আসবে আর ইনটু g dash x, মানে এর ডেরিভেটিভ, বুঝলে? এই g dash x মাইনাস f of hx ইনটু এর ডেরিভেটিভ h dash x। দেখো এই ফর্মুলাটা ভালোভাবে দেখেন, dx এই যদি ডেরিভেটিভ করি তাহলে এইটা আসে। নতুন ধরনের, তোমাদের এতদিন আমি করাইনি এই ধরনের ফর্মুলা প্রবলেম, নতুন ধরনের এগুলো তোমাদের দেখলাম যে আছে, অনেক অনেক প্রবলেম আছে, এগুলো অবশ্যই করতে হবে আমাদের, বুঝলে? এগুলো না করলে তোমরা সর্বভারতীয় পরীক্ষায় তোমার কম্পিটিটিভ এক্সামে দাঁড়াতে পারবে না, যেই মেন তারপরে অ্যাডভান্স এসব আসবে। তাহলে আমাদের কি করতে হবে? এই নিউটন লিবনিজ ফর্মুলা অ্যাপ্লাই করে তোমার এটা সলভ করতে হবে। এখানে কি আছে দেখো, এখানে দিয়েছে 0 টু x ft dt equal to x plus x লোয়ার লিমিট x, আপার লিমিট হচ্ছে 1 t into ft dt, বুঝলে? তাহলে আমাকে f1 equal to কত বের করতে হবে, f1 equal to কত বের করতে হবে। কিভাবে বের করব? তাহলে ওইটাই আমি অ্যাপ্লাই যদি সমাধান করতে পারি সেটা দেখতে হবে, বুঝলে? কারণ এই ধরনের থাকলে x একটা ভেরিয়েবল, কিন্তু এখানে t আছে ft dt, এটাও ভেরিয়েবল একটা নিশ্চয়ই, এখানে x আছে, বুঝলে? t into ft dt, then f equal to 4। তাহলে আমি সলিউশনটা লিখি, দেখো খুব সাবধানে দেখবে ভালো করে সলিউশন। তাহলে 0 to x তাই তো, ft dt তাই তো, equal to x plus x2 1 t into ft dt তাই তো। এবারে আমি বোথ সাইডে ডিফারেন্সিয়েট করি, এখানে যেমন করা হয়েছে দেখো, ফর্মুলার সঙ্গে মিলিয়ে নেবে, এইটাকে আমি বোথ সাইডে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে কি আছে, আমার কি করতে হবে? ddx দিতে হবে, কারণ এখানে লিমিটটা আছে x এর আছে, তাহলে আমাকে ddx দিতে হবে। ddx এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখো, 0 to x ft
করো both সাইডে x plus x2 1 into ft dt এখানে একটু লিখে নাও এখানে আমি ddx নিচ্ছি কেন দেখো এখানে যেহেতু লিমিটে আছে x সেই জন্য আমি এই যে নিয়মই হচ্ছে তাই নিউটন লিবনিজ ফর্মুলার নিয়মই হচ্ছে এখানে যে লিমিট থাকবে তার তোমার তার উইথ রেসপেক্ট টু x তার রেসপেক্টে তোমার ডেরিভেটিভ তাহলে এখানে একটু লিখে দাও ডিফারেন্সিয়েট both side with respect to x we get তাই তো কি হলো এখানে ভালোভাবে দেখবে কারণ এই ধরনের আমি প্রবলেম হয়তো একটা দুটো করাবো তার থেকে বেশি করার সুযোগ হবে না বুঝলে তাহলে এখানে কি হবে দেখো এই ফর্মুলা ওই ফর্মুলার এগেইনস্টে দেখো কি হবে বলো f of x তাই তো দেখো এই ফর্মুলার সঙ্গে মেলাও f of এখানে কি আছে আপার লিমিট এখানে যেমন gx হয়েছে f of gx তাহলে এখানে f of x তাই তো ইনটু এর ডেরিভেটিভ কত এর ডেরিভেটিভ কত x এর ডেরিভেটিভ কত 1 দেখো g dash x তাই তো পুরোটা মাইনাস কত হবে f of 0 তাই তো এবারে লোয়ার লিমিটের এগেইনস্টে দেখো এখানে f of 0 ইনটু এর ডেরিভেটিভ কত 0 ইকুয়াল টু কি হবে x এর ডেরিভেটিভ কত বলো 1 প্লাস এইবারে এইটার ডেরিভেটিভ করতে হবে এখানে কি হবে এখানে 1 আছে তাই তো এখানে 1 তাহলে এখানে আমি কি লিখবো 1 ইনটু f1 তাই তো এবারে 1 এর ডেরিভেটিভ কত 0 ভালোভাবে দেখবে ওর সঙ্গে মিলিয়ে নেবে t ইনটু ft মানে এখানে 1 ইনটু f1 তারপরে এর ডেরিভেটিভ মাইনাস এবারে কি হবে বলো x ইনটু fx তাই তো দেখো ভালোভাবে দেখবে x ইনটু fx এখানে যেহেতু লোয়ার ডেরিভেটিভটা আমি এটা দিচ্ছি লিমিটটা তাহলে x ইনটু fx ইনটু x এর ডেরিভেটিভ কত 1 ঠিক আছে একদম পরিষ্কার তো তাহলে এখানে কি হলো এই তাই তো তাহলে এখানে কত হবে fx এটা কত f0 into 0 মানে 0 minus 0 equal to 1 এটা কত এটা হচ্ছে a into 0 রয়েছে তাহলে এটা 0 plus 0 minus x into fx তাই তো বলো এখানে 1 রয়েছে গুণ করলে x into fx হয় এবারে দেখো ভালোভাবে দেখবে কারণ এই ধরনের প্রবলেম আমি বেশি করাতে সুযোগ হবে না fx equal to কত হলো 1 minus x into fx তাই তো দেখা যাচ্ছে তো ঠিক equal to এখানে fx plus x into fx তাই তো এইটা এদিকে নিয়ে আসছি বামদিকে equal to 1 এখানে লেখো তুমি বেশি নিচে যাও গেলে আবার দেখতে হবে না তাহলে fx কমন নিলাম এখানে কত হলো 1 plus x equal to 1
তাই তো? তাহলে fx ইকুয়াল টু কত? 1/1 প্লাস x। এখানে আমাদের কি বের করতে দিয়েছে? f1। তাহলে আমি পুটিং x equal to 1, we get কি হবে দেখো, তাহলে এখানে কি হবে? f1 equal to 1/1 plus 1, 1 plus 1 equal to 1/2, তাই তো? তাহলে কি হলো এখানে? f1 equal to 1/2, এইটাই হচ্ছে অ্যানসার। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রবলেম এগুলো তোমার অ্যাভয়েড করা যাবে না, কারণ জেইই মেন কিংবা অ্যাডভান্স কিংবা অন্যান্য তোমার কম্পিটিটিভ এক্সামে এই ধরনের সর্বভারতীয় পরীক্ষায় তোমাদের এগুলো থাকে, এই জন্য কোনো রকমে অ্যাভয়েড করা যাচ্ছে না, বুঝলে? তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে ভবিষ্যতে পরবর্তী ভালো ভালো ভিডিওগুলো তোমরা দেখতে পাও। থ্যাংক ইউ।